কত দাম এটা? কত দাম কত? এটা হচ্ছে কি, এটা চকলেট বম। অ্যাকচুয়ালি এটা চকলেট বম নয়, এটা ক্যান্ডেল। বাট এটা ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো, তো ভয় দেখাবো, জানি না কতটা ভয় পাবে, বাট দেখা যাক। রাস্তায় প্রচুর ভিড়, ধনতেরাসে সবাই শপিং করতে বেরিয়েছে। এইদিকে আইডিয়া আবার গেটে ডেকোরেট করবে বলে ফুল মালা কিনছে। আমার সাজানো কমপ্লিট, আর এদিকে আইডি পুজো করতে বসেছে। আর এখানে খুব সুন্দর করে রঙ্গোলি দিয়ে সাজিয়েছে, কিন্তু দারুণ হয়েছে। আর এখানে প্রদীপগুলো খুব সুন্দর লাগছে প্লেটে। এখন পুরো বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে। এখন গেছে রান্নাঘরে। দিয়েছো? বাহ, এগুলো সব অনলাইন থেকে অর্ডার করা, ফ্লিপকার্ট থেকে মেবি অর্ডার করেছিলাম এটা। তো এখানে দেখো এটা লাগিয়ে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি। আর এর সঙ্গে আরেকটা লাইটও আমরা বাইরে লাগিয়েছি ব্যালকনিতে। সেই লাইটটা আমরা জোড়া মন্দির থেকে নিয়ে আসছি। ব্যালকনিতে চলে আসো। আজকে পুরো লাইট লাগানোর দায়িত্বটা আমারই। জমদীপ, হ্যাঁ মানে তোমার আটার প্রদীপ। ও এই জন্য তুমি আমাকে বললে আটা নিয়ে আসতে। হ্যাঁ, এটা 4 মুখো হয়। তো এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তো আগে তো অন্য প্রদীপ দিয়ে জ্বালাতাম, এটা আটার। হ্যাঁ, এর মধ্যে কি এবার তেল দিয়ে জ্বালাবে? তেল দিয়ে বাইরেটা বসাবো। বাহ, তো আগে একটুখানি চাল দিয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে ধনতেরাস, আর সবাইকে জানাই হ্যাপি ধনতেরাস। আর আজকের দিনে তো গোল্ড আর সিলভার কেনাটাকে শুভ বলে মনে করা হয়, কিন্তু সোনার যা দাম বেড়েছে বাপরে, মানে 1,25,000 টাকা চলছে। সামনেই আবার অ্যানিভার্সারি, তখনও কিছু না কিছু আবার গোল্ড দিতে হবে। মনে হয় না এবার পারবো আর। এরকম দেখো, মানে এখনই হাত তুলে দিচ্ছে, মানে অ্যানিভার্সারিতে তো দিতেই হবে। আরে যা দাম বেড়েছে 1,25,000 টাকা, তোমরাই বলো সম্ভব কি? ডাবল অ্যানিভার্সারিতে দেবে না, এটা হয়। অন্য কিছু দেওয়া যাবে। আর শুনছি আজকের দিনে তো ঝাঁটা কেনাটাও শুভ, তো অনেকেই ঝাঁটা কিনছে, তাই আজকে একটা ভাবছি ঝাঁটাই কিনবো। প্রচুর ঝাঁটা আছে বাড়িতে, প্রতি বছর তো কি আছে, আরেকটা ঝাঁটা কেনা যাবে। এত ঝাঁটা রাখতে নেই, একসাথে ঝাঁটা রাখলে আবার ঝগড়া হবে। তো যাই হোক, আমি প্রতি বছর লক্ষ্মী গণেশের পুজো করি। তো সেই পুজো তো আজকে করবো। আর বিকেলে একটা শুভ সময় আছে 5:30 থেকে, তখন যাবো পুজোর সব জিনিসপত্র কিনতে। আর আজকে দেখো একটা ধনতেরাস উপলক্ষে কিন্তু নতুন চাদর পেতেছি। এই যে সকাল সকাল একটা চাদর চলেছে, নতুন বেডশিট। এটা পিলো কভারটাও খুব সুন্দর দেখতে। দেখো এই বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছে, এটা অনলাইনে অর্ডার করেছিলাম আরবান স্পেসের। ভীষণ সুন্দর চাদরটা। তো এটা আজকে ধনতেরাস উপলক্ষে নতুন চাদর পাতা হয়েছে আমাদের বাড়িতে। আর দিওয়ালিতে তো তোমরা জানোই, মানে সবার বাড়িতেই পরিষ্কার করে নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হয়, খুব সুন্দর করে। তো আমাদের বাড়িতেও টুকটাক একটু সাজানো হচ্ছে। আবার ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্রও কিনতে যাবো একটু পরে আমরা। আর দরজার বাইরেও ডেকোরেশন করার ইচ্ছা আছে, যেগুলোকে তোরণ বলে। তোরণ ব্লিঙ্কিটে একটা দেখেছি ম্যাঙ্গো লিভস এর সুন্দর। আর প্রদীপও কিনতে হবে, প্রদীপও জ্বালানো হবে বিকেলবেলা। তো সেগুলো বিকেলবেলা কিনবো। আর তার সঙ্গে এখন আমরা ভীষণ এক্সাইটেড, যেটা হচ্ছে বাজি কিনতে যাবো। বাজি কিনতে যাবো, ইয়েস। ভয় পাই মানে এটা বলে না, আমরা সাউন্ডলেস বাজি কিনবো, আমরা অল্প কিছু সাউন্ডলেস বাজি কিনবো। ঠিক আছে, বাট আমার যে কোনো বাজি ফাটাতে ভীষণ ভয় লাগে। আর তার সাথে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো, যেটা আমি সকালবেলা অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে, ওটা চলেই এসছে। এখানে প্যাকেটে কয়েকটা জিনিস অর্ডার করেছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই দেখো, একটা বাজাজের এক্সটেনশন কর্ড অর্ডার করেছি। আর তার সাথে একটা স্পেশাল জিনিস, যেটা আমি জানি না, এটা হচ্ছে কি, এটা চকলেট বম। অ্যাকচুয়ালি এটা চকলেট বম নয়, এটা ক্যান্ডেল। বাট এটা ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো, তো ভয় দেখাবো, জানি না কতটা ভয় পাবে, বাট দেখা যাক। চলে এসেছি আমরা ভিআইপি মার্কেটে বাজি কিনতে। এখানে প্রচুর বাজি রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যাচ্ছে। বাহ, কোথা থেকে কিনবে গো? এখানে প্রচুর লাইট আছে, ক্যান্ডেলও সুন্দর সুন্দর রয়েছে প্রচুর। 300 টাকা। চোর কি তো, চোর কি? আর একটা ওইখানে দেখতে পাচ্ছি, ওইটা দেখো, ওই যে রং মশলা আছে, ওটা কি? দেখি ওটা, চটপটা আছে। দেখি চটপটা, চটপটা, ওই তুবড়ির মতনই হালকা ফাটবে। কত দাম এটা? কত দাম কত? আর ফুলঝুরি নেব, প্রচুর ফুলঝুরি রয়েছে। আর তুবড়ি, তুবড়ি আছে ওই বক্সে। আরেকটা বাজি নেব আমি, স্পেশাল বাজি, চকলেট। না না, একদম না, একদমই না, খাওয়ার চকলেট। এখানে কত সুন্দর সুন্দর তোরণ পাওয়া যাচ্ছে, প্রচুর পাওয়া যাচ্ছে এখানে। আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, আবার এই দোকানটায় শুভ দেখছি। রকেট নেবে? বাহ, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। রকেট, রকেট। হ্যাঁ, তোমাকে বসিয়ে দেবো রকেটে। রাস্তায় প্রচুর ভিড়, ধনতেরাসে সবাই শপিং করতে বেরিয়েছে।
এইদিকে আইরিয়া আবার গেটে ডেকোরেট করবে বলে ফুল মালা কিনছে। এগুলো সব প্লাস্টিকের ডিজাইন করা খুব সুন্দর সুন্দর ফুল মালা বিক্রি হচ্ছে। মেইন গেটে ঝোলানোর জন্য মালা নিচ্ছে, আর তার সাথে ওইদিকে আম পাতাও আছে। এগুলো পছন্দ করছে এখন কোনটা নেবে। প্রচুর দোকান আর প্রচুর লোক, প্রচুর। কোনটা পছন্দ হয়েছে? আর আম পাতা? এখন চলে এসেছি লাইটের দোকানে। প্রচুর লাইট, মাল্টি কালার্ড লাইট, হোয়াইট লাইট, গ্রিন লাইট, রেড, ইয়েলো। এখানে সব ছোট ছোট এলইডি লাইট, এটাও খুব সুন্দর লাইট। এদিকে আবার বাল্বও আছে। বারান্দার জন্য দেখছো তুমি? আর একটা তো আমাদের ওটাকে স্টার ছিল, ওটা স্টার প্রদীপ আছে আমাদের কাছে। দেখতে পাচ্ছি। এটা কত? এইদিকে আছে, এদিকে ফ্লাওয়ার আছে, এদিকে এইদিকেও খুব সুন্দর লাইট, পাতা দেওয়া, প্রচুর ডিজাইনের লাইট আছে। আইডিয়া এখন ডিসাইড করছে কোনটা নেবে। এইটা এটা ভালো লাগছে? হ্যাঁ, এটা ভালো লেগেছে। এই ফুলগুলো জোড়া মন্দির থেকে নিয়ে এসেছি আমি আর আইডি, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এইটা আর এই দিকেটা, এই দুটো সাইডে। আর এটা আইডি অর্ডার করেছে ব্লিঙ্কিট থেকে। আর এখানে দেখো নিচে আবার কি সুন্দর বেল লাগানো, খুবই সুন্দর। এটা জোড়া মন্দিরেই দোকানে পেয়ে গেছি আমরা। আর ওখানে আবার লাইট লাগিয়ে দিয়েছি। এখানে আবার প্রদীপ লাইট। এই লাইট গুলো আগের বারই কেনা ছিল, আগের 2-3 বছর আগেই কেনা ছিল। তো বার করে এটা লাগালাম এখানে। খুবই সুন্দর লাইট গুলো। আর এগুলো সব অনলাইন থেকে অর্ডার করা, ফ্লিপকার্ট থেকে মেবি অর্ডার করেছিলাম এটা। তো এখানে দেখো এটা লাগিয়ে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি। আর এর সঙ্গে আরেকটা লাইটও আমরা বাইরে লাগিয়েছি ব্যালকনিতে। সেই লাইটটা আমরা জোড়া মন্দির থেকে নিয়ে এসেছি। ব্যালকনিতে চলে আসো। আজকে পুরো লাইট লাগানোর দায়িত্বটা আমারই। নতুন বেডশিট কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানিও। সবই নতুন, লাইটটাও নতুন। বাইরে সবাইকে দেখিয়ে দিচ্ছি লাইটটা। খুব কষ্ট করে লাগিয়েছি। লাইট লাগানোর কাজটা কিন্তু বিশাল খাটনি। বাহ, হেভি লাইট লাগিয়েছো। করে জিগজ্যাগ করে লাগিয়েছি। এই ছোট এই লাইটটা তো আমরা জোড়া মন্দির থেকে নিয়ে এসেছি। খুব ইউনিক দেখতে এই লাইটটা। এই লাইটটা আগের বার দেখিনি। আর এগুলো বলেও দিয়েছে কেটে গেলে কিন্তু এক্সচেঞ্জ হবে না, নো গ্যারান্টি নো ওয়ারেন্টি। আমার সাজানো কমপ্লিট। আর এদিকে আইরি পুজো করতে বসেছে। আর এখানে খুব সুন্দর করে রঙ্গোলি দিয়ে সাজিয়েছে, তার সাথে মাঝখানে ক্যান্ডেল বসানো আর ফুল দেওয়া। কেমন হয়েছে দারুণ, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। দারুণ হয়েছে, আমি আগে বলে দিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। আর কমেন্ট তো সবাই করবেই। তার সাথে এখানে প্রদীপ জ্বালানো, আর এখানে লাড্ডু আর মিষ্টিও দেওয়া। ঠাকুরকে আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমাদের মন্দির। আর এখন আমি দেখো প্রদীপ জ্বালাবো, সব জায়গায় প্রদীপ দেবো। আজকে ধনতেরাস, আজকে থেকে সব জায়গায় প্রদীপ দেবো। ওই জন্য প্রদীপগুলো আগে সাজিয়ে নিয়েছি। তারপরে তুলসী গাছের সামনে দিয়ে দিয়েছি অলরেডি, আর ঠাকুরের সামনেও দিয়ে দিয়েছি। আর রান্নাঘরে, তারপর তোমার বাথরুমের সামনে, তারপর মেন গেটের বাইরে, সব জায়গায় আজকে প্রদীপ দেবো। আজকে থেকে কালী পুজো অবধি মানে রোজই দেওয়া যায়, তো সেই কারণে আজকে থেকেই শুরু করে দিয়েছি দেওয়া। কিন্তু দারুণ হয়েছে। আর এখানে প্রদীপগুলো খুব সুন্দর লাগছে, প্লেটে এরকম ভাবে সাজিয়ে তুমি যে জ্বালাচ্ছ, আর দারুণ লাগছে। আর সব জায়গায় এবার দেবো বসিয়ে বসিয়ে। আর আমার সাজানোটা কেমন হয়েছে সেটা বলো। এত সুন্দর যে লাইট লাগিয়েছি, এখানে লাইট লাগিয়েছি, ব্যালকনিতে লাইট লাগিয়েছি। আমিও একটু কাজ করেছি আজকে। প্রচুর কাজ করেছি। এখানে বাইরে একটা দিয়ে দিই। এদিকেও তুলসী গাছের সামনেও দেওয়া আছে প্রদীপ, এখানে দেওয়া। আর এদিকে ধুনো জ্বলছে, এটা আমাদের তুলসী গাছ। এরি এখন পুরো বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে। এখন গেছে রান্নাঘরে। দিয়েছো? হ্যাঁ, ওইদিকে দিয়েছি। বাহ, আর প্রচুর আছে, তোমাকে আমার পেছন পেছন করতে হবে। এখানে ওভেনও একটা প্রদীপ দেওয়া হয়েছে, এখানে সিঙ্কে, আর তার সাথে ওখানে বেসিনের সামনে, বাথরুমেও দেওয়া হয়েছে। টোটাল 13খানা প্রদীপ জ্বালানো হয়েছে। আমি আর আইরি মিলে এক একটা করে সব জায়গায় দিয়েছি, বাড়ি সব কোনায়। এখানে আছে, ইভেন এই জানলার ওইদিকেও দেওয়া আছে, এইদিকেও দেওয়া আছে। সব লাইট অফ করে দিলেই বাকি লাইট গুলো কিন্তু মনে হচ্ছে যেগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগবে দেখতে। আর এদিকে আইরি সবাইকে দেখিয়ে দাও। সবাইকে দেখিয়ে দেবো উপরে। হ্যাঁ, লাইট অফ করে। আর এইদিকে দেখো আমি এটা জমদীপ বানিয়েছি। আমি জানি না জমদীপ, হ্যাঁ মানে তোমার আটার প্রদীপ। ও এই জন্য তুমি আমাকে বললে আটা নিয়ে আসতে। হ্যাঁ, এটা 4 মুখো হয়। তো এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তো আগে তো অন্য প্রদীপ দিয়ে জ্বালাতাম, এটা আটার। হ্যাঁ, এর মধ্যে কি এবার তেল দিয়ে জ্বালাবে? তেল দিয়ে বাইরেটা বসাবো।
বাহ, তো আগে একটুখানি চাল দিয়ে নেবো, তারপরে এটা বসাবো। বাইরেটা দেবো চাল দেবে মানে ওর ভেতরে? না, বাইরে দেখো বাইরে গেটে চাল দিচ্ছ? চালের উপর বসাবো ওইটা। বাহ, এটা ফার্স্ট টাইম, এটা কখনো করিনি। সেটাই তো দেখছি আমি। বাহ, প্রদীপ তো রেডি পুরো। হ্যাঁ, এটা জম দেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালাম। হ্যাঁ, আইরিয়া এখন জম দেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালো। আর এটা দক্ষিণ দিকে মুখ করে জ্বালাতে হয়, তাই জন্য দক্ষিণ দিকে মুখ করেই জ্বালিয়েছি জম দেবতার উদ্দেশ্যে। আইরির পুজো করা হয়ে গেছে, এখন আমরা ডিনার করছি। আর এদিকে আইরি খাচ্ছে এখন নুডলস আর অমলেট হ্যাঁ, রূপাদির হাতে। বানিয়েছে। আর আমি ব্যাপারটা তার হলো, সাথে ভাত, ডাল, লাউয়ের তরকারি, অমলেট, পাঁপড় আর একটু ঢ্যাঁড়স ভাজা। আমি বললাম যে আমি ভাতটা এখন খাবো না, তো নুডলসটা খুব ভালো বানিয়েছে, তো ওই জন্য এটা খাচ্ছি এখন। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা জানো কি করতে হবে, ভালো লাগলে একদম। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। বাই বাই।